কি সুন্দর। শ্রবণ করবেন। যারা খালি পায়ে আসছেন অবশ্যই নিচে দেখে আসবেন, পায়ে যাতে লেগে না যায়। এবং উপরে কাজ চলছে 350 ফুট উপরে, কেউ উপরে যাওয়ার চেষ্টা করবেন না, মোবাইল নিয়ে কেউ এদিক ওদিক যাবেন না। আমি যেই রাস্তা দিয়ে যাবো সেভাবে আপনারা আসবেন। আবার দর্শন হয়ে গেলে এই রাস্তা দিয়ে আমাদের নিচে নামতে হবে, এই রাস্তা দিয়ে, সেম রাস্তা। তো প্লিজ আপনারা দয়া করে একটু নিচে দেখে আসবেন। हरे कृष्णा। केव मंदिर पर उठार चेष्टा कर रहे हैं। यहाँ पे हिंदी भाषी कितने लोग हैं? बांग्ला समझ में आएंगे आप लोग? আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরে কতটা ভিড় জমেছে। এই দেখুন ইস্কন মন্দির তো নির্মাণ হচ্ছে। এটা 350 ফুট উচ্চতা। পৃথিবীর সর্বোচ্চ মন্দির, সর্বোচ্চ উচ্চ মন্দির, পৃথিবীর সর্বোচ্চ মন্দির মায়াপুর মন্দির, 350 ফুট উচ্চতা দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম हरे दया करे सबाई सामने गया फिर मेन मंदिर যার উচ্চতা হচ্ছে 350 পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির যেখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে নরসিংহদেবের মন্দির, যেখানে বর্তমানে সিলিংয়ের কাজ চলছে, মার্বেলের কাজ চলছে। ওখানে শ্রী শ্রী নৃসিংহদেব ভগবানকে স্থাপনা। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে আরেকটি ডোম, যেখানে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। ভজন কুটিরের দিকে যে আরেকটি ডোম রয়েছে, থিয়েটার ডোম তৈরি হবে, সমস্ত সৃষ্টি তত্ত্ব ওখানে দেখানো। থিয়েটার 300 ফুট গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত বিশ্বের সব থেকে বড়। ভেতরে দেখুন 3টি সিংহাসন রয়েছে। বাদিক থেকে প্রথম সিংহাসনে থাকবে গুরু পরম্পরা, ষোড়গোস্বামীগণকে স্থাপনা করা হবে, বৈষ্ণব আচার্যগণ। বাদিক থেকে প্রথম সিংহাসন, মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ঠাকুর, রাধা মাধব অষ্টসখীটিকে স্থাপনা করা হবে। রাধা মাধব অষ্টসখী নতুন করে কোন ভগবান 2024 সালে ডিসেম্বর মাসের শেষের দিন থেকে ওপেনিং শুরু হবে। 2025 সালে মার্চ মাস পর্যন্ত এই ওপেনিং ফেস্টিভ্যাল চলতেছে। আস্তে আস্তে ভগবান পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে শিফট হয়ে যাবে। হরে কৃষ্ণ। আসবেন তো আপনারা? আর 2 বছর। এই মন্দিরে যে দেখছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। থার্ড ফ্লোর পর্যন্ত পাবলিক যেতে পারবে। বৃহৎ ভাগবতমে যে গোপকুমারী লীলা বর্ণনা আছে সেগুলি আপনারা এখানে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন 3D পিকচারের মাধ্যমে। থার্ড ফ্লোর এক্সিবিশন তৈরি। আর আমরা এই মন্দিরে সমস্ত ব্রহ্মাণ্ডের লীলা দেখতে পাবো, যেটা আর কোনো মন্দিরে নেই। 14 ভুবন, 14টা যে ভুবন রয়েছে ব্রহ্মাণ্ড, সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন। উপরের দিকে তাকান, একদম মিডিল থেকে যেখানে লাইটগুলো জ্বলছে, একদম সেন্টার থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে। একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে ভূলোক বা মর্তলোক। উপরে আছে 7টা ব্রহ্মাণ্ড, নিচে আছে 7টা। উপরে যে 7টি ব্রহ্মাণ্ড রয়েছে ভূ ভুব স জন তপ মহা সত্যলোক। তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম। সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণ ধাম, গোলক ও বৃন্দাবন। আমাদের নিচে আছে 7টা ব্রহ্মাণ্ড,
ভূতলোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। 3 নম্বর ডোমে ওরা থিয়েটারের মাধ্যমে দেখানো নিচের 7টা লোক। যেখানে পরিষ্কার বুঝতে পারবেন যে আমাদের উপরে কটি লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষি মুনির লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, আমাদের ঠাকুরজি রাধা কৃষ্ণ কোথায় থাকেন। এটি এখান থেকে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এখন আপনি সিদ্ধান্ত করুন আপনি কোথায় যেতে চান। আপনি কোথায় যেতে চান? স্বর্গলোকে যেতে চান, না ব্রহ্মলোকে যেতে চান, না গোলক বৃন্দাবনে যেতে চান, না শিবলোকে যেতে চান, না বৈকুণ্ঠে যেতে চান? আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনি সেখানে পৌঁছাবেন। বুঝতে পারছেন? এমন নয় আপনি টিকিট কেটেছেন কলকাতার, ভাবছেন আমি মুম্বাই যাবো, যেতে পারবেন? যেখানে টিকিট কেটেছেন সেখানে পর্যন্ত যেতে পারবেন নাকি? এখানেও সেরকম, আপনি যার ভক্ত সেখানে যেতে পারবেন। একবার যদি আমরা প্রভুর ধামে যদি পৌঁছে যেতে পারি, বৈকুণ্ঠ ধামে, সেখান থেকে আর আমাদের এই ধরা ধামে আর ফিরে আসতে হবে না। জন্ম মৃত্যু জলাবেদী চক্রে বারবার ঘুরপাক খেতে হবে না। কিন্তু আর যে লোকগুলি রয়েছে সাত্ত্বিক ব্রহ্মাণ্ড, এগুলো একদিন না একদিন প্রলয় হয়ে যাবে। কি হবে? বিনাশ হয়ে যাবে। যার যতদিন আয়ু, ব্রহ্মাজি যতদিন আয়ু ততদিনই সে সেখানে থাকতে পারবে। আবার তার আয়ু শেষ হয়ে গেলে মর্তলোকে ফিরে আসতে হবে। স্বর্গলোকেও আপনি কিছু কাল সুভোগ করতে পারবেন, কিন্তু যখন আপনার পুণ্য শেষ হয়ে যাবে, পুণ্যকর্ম ক্ষয় হয়ে গেলে আবার আপনাকে মর্তলোকে ফিরে আসতে হবে। এই জন্যে আমরা হরিনাম করছি নাকি, যাতে আর এখানে আর ফিরে না আসতে, তাই তো? সেই জন্য কি করতে হবে? ভগবানের নাম। হরে কৃষ্ণ, সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। মহাদেব কি। আমরা কত সৌভাগ্যবান দেখুন, আমাদের জীবনে যদি এই মন্দিরটি 100 বছর পরে তৈরি হতো আমরা কেউ দেখতে পেতাম না। সেবা করার সুযোগ যার যতটুকু সামর্থ্য, কেউ আপনাদের অমূল্য দানে এই মন্দির তৈরি হচ্ছে। দুবার রামজি আজ থেকে প্রায় 535 বছর আগে যখন তিনি এখানে এসেছিলেন এই নদিয়াতে, সেই নিত্যানন্দ প্রভু তিনি জীব গোস্বামী আচার্যকে নিয়ে যখন সর্বপ্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করেছিলেন, জীব গোস্বামী আচার্যকে নিয়ে নিত্যানন্দ প্রভু তিনি বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্যকে, দেখো হে জীব, এইখানে এত অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই মন্দির আমরা ছিল প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। তাহলে এটা কোনো সাধারণ মন্দির নয়। নিত্যানন্দ প্রভু কে ছিলেন? স্বয়ং বলরাম। ওনার মুখ নিঃশুদ্ধ বাণী কখনো মিথ্যা হবে না। আপনি দান দিলেও তৈরি হবে, না দিলেও কিন্তু মন্দির তৈরি হবে। যদি না দেন কি হবে? মহাপ্রভুর কৃপা থেকে আপনি বঞ্চিত থেকে যাবেন। কেউ এই সুযোগ হাতছাড়া করবেন না। যতই গরিব হোক না কেন, একটা ইট অন্তত দান করার চেষ্টা করবেন, যার মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। যার সামর্থ্য আছে অবশ্যই বেশি দেওয়া দরকার নাকি? বলুন জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, তন্ত্রলা বৈদিক প্লানেটোরিয়াম কি, জয় জগন্নাথ স্বামী কি, জয় জগন্নাথ বলদেব সুদ্র মহারানী রথযাত্রা মহোৎসব কি। আজ বিকেলে একটু রাত বন্ধ আছে, বিকেল বেলা তারা অংশগ্রহণ করবেন। এখান থেকে বেশি না 8 ঘন্টা দূরে রাজাপুর থেকে জগন্নাথ আসবে এই পুষ্প সমাধি মন্দিরে, গুন্ডিচা মন্দিরে। আপনারা সবাই রথ টানবেন, রাত 4টের সময় চলে যাবেন, বিকেল 4টের সময় ওখানে চলে যাবেন রাজাপুরে, সবাই রথ টানবেন। বুঝতে পেরেছেন? জগন্নাথ দেবে রথ টানলে তাহলে আপনাকে আর এইখানে আর ফিরে আসতে হবে না। জন্ম মৃত্যু জলাবেদী চক্রে আর ঘুরপাক খেতে হবে। তত কষ্ট হলো একটু রথ অন্তত দড়ি টানবেন। জয় জগন্নাথ। আসুন এবার আমরা মেন গেট